Hello everyone, welcome back to another video. Hope you are well by the grace of Almighty Creator. Today I am going to discuss about 50 daily use English sentences. These sentences will help you to speak English fluently. Before starting this video, I cordially request you, if you want to speak English fluently, please subscribe my channel and stay with me always. So this video is going to be informative for you. Don't skip this video. I'll not talk more. Let's get started. প্রথমে আছে কি, সে মূর্খের মতো আচরণ করছে। সে মূর্খের মতো আচরণ করছে। He is behaving like a duffer অথবা he is behaving like a fool. যদি মেল হয় তাহলে আপনি দিবেন he, আর যদি ফিমেল হয় তাহলে দিবেন she। তাহলে কি, সে মূর্খের মতো আচরণ করছে, এর ইংরেজিটা হচ্ছে কি, he is behaving like a duffer অথবা like a fool। ঠিক আছে, নেক্সট। বলুন আপনার জন্য কি করতে পারি। বলুন আপনার জন্য কি করতে পারি, এর ইংরেজি হচ্ছে what can I do for you। কি, what can I do for you। ওকে, আমার কাছে খুচরা নেই। আমরা অনেক সময় শপিং এ যাই বা ট্রাভেল করি, দেখা যায় অনেক সময় যখন আমরা কোনো কিছু কেনাকাটা করতে যাই, শপকিপার কিন্তু আমাদের বলে যে স্যার ডু হ্যাভ চেঞ্জ। তখন আমরা কি বলতে পারি, সরি আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ। না, আমার কাছে খুচরা নেই। ওকে, বা আমার কাছে ভাঙতি নেই। ওকে, নেক্সট। ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কোনো কারণ নেই, এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ নাথিং টু ফেয়ার। হ্যাঁ, আপনি সেন্টেন্সটা এভাবে বলতে পারেন, ভয়ের কোনো কারণ নেই, আমি এখানে আছি। There is nothing to fear because I am here. Okay? যা দরকার নাও। যা দরকার নাও, এর ইংরেজি হচ্ছে take whatever you need. হ্যাঁ, আমরা বলি না তোমার যা দরকার তুমি নিয়ে নাও। তখন ইংরেজিতে কি হবে, take whatever you need. আমি এ বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ, আপনার কাছে কেউ যদি ইনফরমেশন জানতে চায় যেটা আপনি আদৌ জানেন না, তখন আপনি কি বলেন যে আমি এ বিষয়ে কিছুই জানি না। I know nothing in this connection. আমি এ বিষয়ে কিছুই জানি না, বা আমি এক্ষেত্রে কিছুই জানি না। I know nothing in this regard. এভাবেও বলা যেতে পারে। ওকে, আমি তোমার জন্য গর্বিত, এর ইংরেজি হচ্ছে কি I am proud of you. আমি তোমার জন্য গর্বিত, I am proud of you, বা আমি তার জন্য গর্বিত, I am proud of him, বা I am proud of her. আমি আমার স্বামীকে নিয়ে গর্বিত। মেয়েরা সাধারণত এবার বলে থাকে, তাই না, যে I am proud of my husband. আমি আমার বাবা মা নিয়ে গর্বিত, I am proud of my parents. I am proud of my girlfriend. I am proud of my boyfriend. এভাবে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন। আমি আপনাকে একটা সেন্টেন্স শিখিয়ে দিলাম, আপনি যদি এই সেন্টেন্সটা মুখস্থ করিয়ে কেবল ক্ষান্ত থাকেন, you can't speak fluently immediately. হ্যাঁ, আপনার কি করতে হবে, অবশ্যই আপনার নতুন নতুন সেন্টেন্স নিজে থেকে তৈরি করতে হবে। তৈরি করা শিখতে হবে। একটা সেন্টেন্সে সবসময় চিন্তা করুন, আমি কিভাবে এটা দিয়ে আরো 2টা 3টা 5টা সেন্টেন্স তৈরি করতে পারি, হুবহু ওরকম করে একটু ঘুরিয়ে ফিরিয়ে। ওকে, নেক্সট। ইতস্তত করো না, এর ইংরেজি হচ্ছে ডোন্ট হেজিটেট। ইতস্তত করো না, এর ইংরেজি হচ্ছে ডোন্ট হেজিটেট। ঘাবড়াবে না, ডোন্ট গেট নার্ভাস। ঘাবড়াবে না, ডোন্ট গেট নার্ভাস। ওকে, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আমি এর পরোয়া করি না, আমি এর পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার ফর দিস। আমি এর পরোয়া করি না, ইংরেজি হচ্ছে কি আই ডোন্ট কেয়ার ফর দিস। ওকে, নিশ্চিন্তে থাকুন, রেস্ট অ্যাসিওরড। নিশ্চিন্তে থাকুন, সে আসবে, সে ফিরে আসবে। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি যে নিশ্চিন্তে থাকুন, সে ফিরে আসবে, রেস্ট অ্যাসিওরড, হি উইল কাম ব্যাক। ওকে, তুমি কিসের জন্য উদ্বিগ্ন, হোয়াট আর ইউ অ্যাংশাস অ্যাবাউট। হ্যাঁ, তুমি কিসের জন্য উদ্বিগ্ন, এর ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ অ্যাংশাস অ্যাবাউট। হ্যাঁ, আমার জন্য চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। আমার জন্য চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। আমার জন্য চিন্তা করো না। আমি অত্যন্ত দুঃখিত,
আই এম ডিপলি গ্রিভড, আই এম অত্যন্ত দুঃখিত, এর ইংরেজি হচ্ছে আই এম ডিপলি গ্রিভড। ওকে, আরো একটু বসুন না, এর ইংরেজি হচ্ছে কি, প্লিজ স্টে এ লিটল মোর। আমাদের যদি কোনো প্রিয়জন আসে যার সাথে কথা বলে ভালো লাগে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এভাবে বলে থাকি আর একটু বসুন না। হ্যাঁ, তাহলে এর ইংরেজিটা কি হচ্ছে, প্লিজ স্টে এ লিটল মোর। চিন্তা করো না, আমি তোমার সাথে যাব, চিন্তা করো না, আমি তোমার সাথে যাব। ডোন্ট ওয়ারি, আই উইল গো উইথ ইউ। চিন্তা করো না, সে তোমার সাথে যাবে। ডোন্ট ওয়ারি, হি উইল গো উইথ ইউ। ওকে, তুমি বৃথা সময় নষ্ট করো, তুমি বৃথা সময় নষ্ট করো, এর ইংরেজি হচ্ছে ইউ সিম্পলি ওয়াস্ট ইউর টাইম, ইউ সিম্পলি ওয়াস্ট ইউর টাইম, অথবা ইউ ওয়াস্ট ইউর টাইম সিম্পলি, তুমি বৃথা সময় নষ্ট করো। ক্রুদ্ধ হবেন না, ডোন্ট বি অ্যাংরি, ক্রুদ্ধ হবেন না বা রাগান্বিত হবেন না। হ্যাঁ, ডোন্ট বি অ্যাংরি। ওকে, সে কথা দিয়ে কথা রাখে না, সে কথা দিয়ে কথা রাখে না, এর ইংরেজি হচ্ছে হি ইজ নট এ ম্যান অফ হিজ ওয়ার্ড, হি ইজ নট এ ম্যান অফ হিজ ওয়ার্ড, এর অর্থ হচ্ছে সে কথা দিয়ে কথা রাখে না। এ ম্যান অফ হিজ ওয়ার্ড কথাটার অর্থ হচ্ছে এক কথার মানুষ। ওকে, এ ম্যান অফ হিজ ওয়ার্ড, এই শব্দটা এটা একটা ফ্রেজ। হ্যাঁ, এই ইডিয়মসটার অর্থ হচ্ছে এক কথার মানুষ। তাহলে হি ইজ নট এ ম্যান অফ হিজ ওয়ার্ড, তার মানে কি সে এক কথার মানুষ না। এটার ভাবার্থ প্রকাশ করলে কি হয়, সে কথা দিয়ে কথা রাখে না। ওকে, আপনি মিথ্যে রেগে যাচ্ছেন বা আপনি মিথ্যা মিথ্যে রেগে যাচ্ছেন, শুধু শুধু রেগে যাচ্ছেন। হ্যাঁ, এভাবে আমরা কিন্তু বলে থাকি। তখন এর ইংরেজিটা হবে ইউ আর অ্যাংরি ফর নাথিং, ইউ আর অ্যাংরি ফর নাথিং, আপনি মিথ্যে রেগে যাচ্ছেন। তুমি সব সময় গাল গল্প করে সময় নষ্ট করো, তুমি সব সময় গাল গল্প করে সময় নষ্ট করো, এর ইংরেজি হচ্ছে ইউ অলওয়েজ ওয়াস্ট ইউর টাইম ইন গসিপিং, ইউ অলওয়েজ ওয়াস্ট ইউর টাইম ইন গসিপিং, এর অর্থ কি দাঁড়াচ্ছে, তুমি সব সময় গাল গল্প করে সময় নষ্ট করো বা তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো। তখন আমরা দিতে পারি ইউর ভ্যালুয়েবল টাইম। হ্যাঁ, ঠিক আছে। কি লজ্জা, হোয়াট এ শেম, কি লজ্জা, এর ইংরেজি হচ্ছে হোয়াট এ শেম। সে আমাকে ঠকিয়েছে, অনেকে প্রতারণা করে না, চিট করে কিন্তু। হ্যাঁ, সে আমাকে ঠকিয়েছে। হি হ্যাজ চিটেড মি, সে আমাকে ঠকিয়েছে, এর ইংরেজি হচ্ছে কি, হি হ্যাজ চিটেড মি। ওকে, আমায় রাগিও না, এর ইংরেজি কি, আমায় রাগিও না। ডোন্ট লেট মি লস মাই টেম্পার, ডোন্ট লেট মি লস মাই টেম্পার, আমায় রাগিও না। তুমি খুব সাহসের কাজ করেছো, এর ইংরেজি কি হচ্ছে, দ্যাট ওয়াজ ভেরি ব্রেভ অফ ইউ, দ্যাট ওয়াজ ভেরি ব্রেভ অফ ইউ, তুমি খুব সাহসের কাজ করেছো। তোমার কাজ প্রশংসার যোগ্য, এর ইংরেজি কি হচ্ছে, ইউর ওয়ার্ক ইজ প্রেইজওয়ার্দি, তোমার কাজ প্রশংসার যোগ্য, এর ইংরেজি হচ্ছে ইউর ওয়ার্ক ইজ প্রেইজওয়ার্দি, প্রেইজওয়ার্দি অর্থ প্রশংসনীয়। ওকে, আপনি সত্যি আমায় খুব সাহায্য করেছেন, আপনি সত্যি আমায় খুব সাহায্য করেছেন, এর ইংরেজি হচ্ছে মাই ডিয়ার ম্যান ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প, আপনি সত্যি আমায় খুব সাহায্য করেছেন বা তুমি সত্যি আমায় খুব সাহায্য করেছো। তাহলে এর ইংরেজিটা কি হচ্ছে, মাই ডিয়ার ম্যান ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প। ওকে, সে আমায় ডুবিয়েছে, এর ইংরেজি কি হচ্ছে, সে আমায় ডুবিয়েছে, হি হ্যাজ লেট মি ডাউন, সে আমায় ডুবিয়েছে। কারো ক্ষতি করে না, টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে, হ্যাঁ, আর্থিকভাবে বা সম্মানের দিক দিয়ে কারো কি ক্ষতি যখন করে, তখন আমরা এই ধরনের কথাটা বলি যে সে আমায় ডুবিয়েছে, মানে কি হি হ্যাজ লেট মি ডাউন। ওকে, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি বা ব্যথা দিয়েছি, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি বা ব্যথা দিয়েছি। হ্যাভ আই হার্ট ইউ, হার্ট অর্থ কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়া বা ব্যথা দেওয়া। তাহলে এর ইংরেজি কি হচ্ছে, হ্যাভ আই হার্ট ইউ, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি বা আমি কি আপনাকে কষ্ট দিয়েছি। ওকে, চিন্তা ছাড়ো, স্টপ ওয়ারিং, চিন্তা ছাড়ো, এর ইংরেজি হচ্ছে স্টপ ওয়ারিং। দুঃখিত, আমি কাল আসতে পারবো না, সরি আই ক্যান্ট কাম টুমরো, বা আমি আগামীকাল সকালে আসতে পারবো না, সরি আই ক্যান্ট কাম টুমরো মর্নিং। ওকে, এই মুহূর্তে আমি বাসায় আছি, I am at home right now, I am at home right now, আমি এই মুহূর্তে বাসায় আছি।
এই মুহূর্তে আমি খুবই ব্যস্ত আছি, এর ইংরেজি হচ্ছে রাইট নাও আই এম ভেরি বিজি। রাইট নাও আই এম ভেরি বিজি, অথবা আই এম ভেরি বিজি রাইট নাও। এই মুহূর্তে আমি খুবই ব্যস্ত আছি। ওকে, কেমন চলছে সবকিছু, হাউ আর থিংস, এর অর্থ আছে কেমন চলছে সবকিছু। হ্যাঁ, হাউ আর থিংস, কেমন চলছে সবকিছু। ওকে, ব্যস্ত হবেন না, এর ইংরেজি কি? ডোন্ট বদার। ব্যস্ত হবেন না, এর ইংরেজি হচ্ছে ডোন্ট বদার। ওকে, এটা আমার ভুল ছিল না, এর ইংরেজি হচ্ছে ইট ওয়াজ নট মাই ফল্ট। এটা আমার ভুল ছিল না, আমি সঠিক ছিলাম। এটা আমার ভুল ছিল না, আমি সঠিক ছিলাম। তাহলে আমরা এর ইংরেজিটা করতে পারি ইট ওয়াজ নট মাই ফল্ট, আই ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কি? আই ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। ওকে, নেক্সট, আমি আপনার বক্তব্য মানতে পারছি না। কেউ যদি আপনার মতে সাংঘর্ষিক কিছু বলে বা প্রস্তাব উপস্থাপন করে, তখন আপনি সাধারণত এই ধরনের কথা বলে যে আমি আপনার বক্তব্য মানতে পারছি না বা আমি আপনার কথা মানতে পারতেছি না। তখন আমরা ইংরেজিতে বলবো এভাবে, আই ক্যান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে। আই ক্যান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে, আমি আপনার বক্তব্য মানতে পারছি না। ওকে, আমি কি করে কাজ করতে পারি? কেউ আপনাকে সাপোজ অযৌক্তিক কোনো প্রস্তাব দিল, যেই কাজটা করেন যেটা সমাজ বিরোধী বা আপনার মান সম্মান হানি হতে পারে, তখন আমরা এ ধরনের কথা বলি, আমি কি করে কাজ করতে পারি? হাউ ক্যান আই ডু দিস? হাউ ক্যান আই ডু দিস, আমি কি করে কাজ করতে পারি? আমি এ কাজ করতে পারবো না, আই ক্যান ডু দিস, আমি কাজ করতে পারবো না, আই ক্যান ডু দিস। কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলিও না, কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলিও না, এর ইংরেজি হচ্ছে ডোন্ট স্পিক হার্শলি উইথ এনিবডি। কি? ডোন্ট স্পিক হার্শলি উইথ এনিবডি। ওকে, দুঃখিত, এটা আমার সাধ্যাতীত। আপনাকে এমন একটা কাজ করতে বললো যেটা আপনার সামর্থ্যের বাইরে, যেটা আপনি করতে কি আদৌ সমর্থবান না, তখন আপনি এ ধরনের কথা আপনাকে বলতে হয় যে দুঃখিত, এটা আমার সাধ্যাতীত। সরি, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। সরি, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। আমার কোনো আপত্তি নেই, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নো অবজেকশন, বা এক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। আই হ্যাভ নো অবজেকশন ইন দিস রিগার্ড, এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন ইন দিস কানেকশন। ওকে, আপনি আমার সাথে সম্পূর্ণভাবে একমত। আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত, এর ইংরেজি হচ্ছে ইউ এন্টায়ারলি এগ্রি উইথ ইউ। আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ, এর অর্থ হচ্ছে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। হ্যাঁ, এটা শুনে আমার অত্যন্ত দুঃখ হলো। আই এম ভেরি সরি টু হিয়ার দিস। এটা শুনে আমার অত্যন্ত দুঃখ হলো, এর ইংরেজি হচ্ছে আই এম ভেরি সরি টু হিয়ার দিস। ওকে, আমার কিছু আসা যায় না, আমার কিছু আসা যায় না, এর অর্থ ইংরেজি হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমার কিছু আসা যায় না। আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আপনি কেন ব্যস্ত হচ্ছেন? এর ইংরেজি হচ্ছে হোয়াই ডু ইউ বদার। হোয়াই ডু ইউ বদার, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আমার জন্য চিন্তিত হবেন না বা আমার জন্য চিন্তা করবেন না, এর ইংরেজি হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আমার জন্য চিন্তিত হবেন না। কোনোই অসুবিধা নেই, কোনোই অসুবিধা নেই, এর ইংরেজি হচ্ছে নো ট্রাবল অ্যাট অল। অ্যাট অল শব্দের অর্থ কি? আদৌ। হ্যাঁ, তো নো ট্রাবল অ্যাট অল, দ্যাট মিনস এর বাংলা অর্থ হচ্ছে কোনোই অসুবিধা নেই, এতেই হবে। এর ইংরেজি হচ্ছে কি? দিস ইজ কোয়াইট ইনাফ, এতেই হবে। আপনাকে একজন একটা কিছু অফার করলো, কিছু দিল, আপনি যা নেওয়া নিয়ে বলেন এতেই হবে। দিস ইজ কোয়াইট এনাফ, দিস ইজ কোয়াইট ইনাফ। ওকে, thanks for watching this video. Before ending this video, I request to again please subscribe my channel and stay with me, like, share, comment also. No more today, best wishes to you, all the best.